والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها এই যে আয়াতগুলো বললাম পুরো সূরাটা বললাম বলেন তো দেখি পুরো সূরার ভিতরে প্রত্যেকটা আয়াতের শেষে খালি হা হা কবিতার মতো মিল আছে না নাই আর علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان প্রত্যেকটা শেষে খালি নুন আর নুন মিল আছে না নাই إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر ميلا سنني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى ميلا سنني والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سنني قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ميلا سنني قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس প্রত্যেকটা আয়াতে ছন্দের মতো মিল আছে না নাই কাফির বেঈমানেরা পাগল তো দেখতে গিয়েছিল তাকে দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর যার চেহারার আলোতে কাবাগারের দেওয়ালটা পর্যন্ত আলোকিত হয়ে গেছে আর তো জোরে কোন সুবহানাল্লাহ আম্মা জানা এসে বলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের সূর্য ওঠে ফজরের পরে আর আমার ঘরে সূর্য ওঠে মাগরিবের পরে রাতের বেলায় জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবী রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা তেমনি সুন্দর আবার তার কোরআন তেলাওয়াত কম মজা না সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন মানুষ বলল পাগল মানুষ বলল জাদুকর লোকেরা বলল এতদিনের আলামিন এতদিনের সাদিক এতদিনের সত্যবাদী এতদিনের আমানতদার এই লোকটা কেমন করে এখনো পাগল হয়ে গেল এবার সবাই যখন দেখলো নবী কোরআন তেলাওয়াত করে একটা মানুষ পাগল হলে দেখলেই তো বোঝা যায় তার কথাবার্তায় তো বোঝা যায় লোকটা পাগল আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা যদি হয় এত সুন্দর আমার কোরআন তেলাওয়াত যদি হয় আরো সুন্দর সেই নবীর কোরআন তেলাওয়াত তখন যারা শুনলো তারা অবশ্যই বুঝে গেল আমরা তো মন্ত্র শুনেছি আমাদের ধর্মের লোকেরা তো মন্ত্র পড়েছে আবার আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শুনলাম কিন্তু মন্ত্রের মধ্যে কোনো মিল নাই আর আল্লাহর কোরআনে এত সুন্দর কথা পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে কোনোদিন এত সুন্দর কথা কোনো মানুষের কাছ থেকে শুনি নাই এটা দুনিয়ার কোনো মনোমরচিত গ্রন্থ হতে পারে না এটা অবশ্যই আল্লাহর কালাম এটা অবশ্যই আল্লাহর কোরআন এটা অবশ্যই আল্লাহর কথা না এটা মন্ত্র হতে পারে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আমরা আপনার কাছ থেকে আল্লাহর কোরআন তেলাওয়াতটা শুনে আমাদের বুঝে বাড়ানো বাকি নেই ইয়া রাসূলুল্লাহ এই কোরআন দুনিয়ার কোনো মানুষের বানানো হতে পারে না আপনি পাগল হতে পারেন না আপনি জাদুকর হতে পারেন না এগুলো মন্ত্র হতে পারে না আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কাফের বেঈমান
করে শুনতে না করেছিল, আর সেই কারণে আরো বেশি করে শুনতে এসেছিলাম। কোরআন তেলাওয়াত এত ভালো লেগেছে ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত শুনেই বুঝে গেলাম ইসলাম ধর্মের চাইতে আর কোনো ধর্ম সত্য হতে পারে না। ইসলাম ধর্ম রেখে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করতে চাই না, আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুতরাং কোরআনের বিরুদ্ধে যতই করা হবে, নিয়ম হচ্ছে যতই মানুষ বিরোধিতা করে তার প্রসার তারাই করে দেয়। যেরকম ঠিক না বে ঠিক? অনেক লোক রে দেখবেন চেনা যায় না, কিন্তু চিনছেন কেমনে? দেখবেন ওই লোকের বিরোধিতা করছিল আর বহু লোক, সেই বিরোধিতার কারণে তারা চিনছেন আপনারা। আমারও এমনি অনেকে চিনছে, আমার বিরোধিতার কারণে আমাকে চিনছে। আমার ভাইরা বাবাজিরা, দুনিয়ার মানুষের কাছে অনেক ভালো হয়ে গেলাম আর আল্লাহর কাছে ভালো হতে পারলাম না। আমার দাম আছে? কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে আমার আল্লাহ জানে আমি কেমন, ঠিক না বে ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে যে তাশরিফ তুই ভালো, তাহলে আমি ভালো। আর দুনিয়ার সব মানুষ সবাই ভালো বললো, প্রশংসায় আমার ভাষায় দিল, আর আমি ওয়াজ করার পরে কোরআন আমি মানি না, আল্লাহ কি আমার ভালো বলবে? দুনিয়ার মানুষের কাছে ভালো হতে চাই না। ভালো হতে চাই কার কাছে? আল্লাহর কাছে ভালো হতে চাই। আমরা সবাই কার কাছে ভালো হতে চাই? আল্লাহর কাছে ভালো হতে চাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর পেয়ে গেল সে সব পেয়ে গেল। আল্লাহু আকবার। মানে আমরা আল্লাহরে চাই, আল্লাহর ভালোবাসা চাই। দুনিয়ার কেউ ভালোবাসার দরকার নেই। আল্লাহ যখন ভালোবাসবে দুনিয়ার সব মানুষ অটোমেটিক ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মোটামুটি ধৈর্য আছে, কোরআন শোনার ধৈর্য আছে। পরিবেশটা খুবই সুন্দর। অন্যান্য জায়গায় কিছু বিশৃঙ্খল পরিবেশ থাকে, যেখানে দেখা গেছে যে মানুষ কথাবার্তা বলে, তারপরে বাজারে ঘাটে ভরপুর একসাথে, কিন্তু এখানে বাজারটা একটু দূরে আছে আর এই পরিবেশটা পুরোপুরি মোটামুটি আলহামদুলিল্লাহ যেরকম চাইছি এরকম পেয়ে গেছি। সেই জন্য আসুন সূরাতুল আহজাব থেকে একটু আলোচনা করব 41 এবং 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, তোমরা জিকির করো। আমি আল্লাহ জিকির করো, বেশি করে জিকির করো। আল্লাহ বলেন জিকির করো। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের ব্যাখ্যা লিখেছেন 5টা। কয়টা? যেরকম কয়টা? 5টা। এই 5টা শুনে বুঝে আমল করার নিয়তে পারে যাবো, বলি ইনশাআল্লাহ। এই কোরআন শুনছেন কিনা তাও প্রশ্ন করা হবে। কি করা হবে? প্রশ্ন করা হবে। আপনি যদি বলেন যে আমি শুনবো না, আর শুনলেও মানবো না, আমাকে এই কথা বলতে হবে ইখলাসের সাথে, আপনাদেরকে শুনতে হবে আমলের নিয়তে। আপনি যদি আমলের নিয়তে না শুনেন আর না মানেন, আপনার ব্যর্থতা। আমি বললাম যে আপনি ডানে গেলে রাস্তা ভালো, বামে গেলে আপনাকে ডাকাইতে ধরবে। আপনি বামে গেলেন, ডাকাইতে আপনার ধরলো মোবাইল, আপনার মানি ব্যাগ, আপনার টাকা পয়সা সব রেখে দিল, ঘড়ি রেখে দিল। এরপরে আপনি বলেন হারে কি বিপদে বললাম, আগেই তো লোকটা সতর্ক করছিল যে দিক দিয়ে যাইও না, দিক দিয়ে গেলে ডাকাতি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আপনি যে মানলেন না, এটা কি আপনার নিজের ক্ষতি হলো না? নিজের ক্ষতি হয়েছে কিনা বলেন? আমার কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি হয় না। সেই জন্য একজন সতর্ক করতেছে। এখন কিয়ামতের ব্যাপারে, সেই জান্নাত জাহান্নামের ব্যাপারে আপনাদেরকে আলোচনা শোনাবেন কারা? ওলামায়ে কেরামরা, ঠিক না? তো ওলামায়ে কেরামদের আলোচনা শোনার পরেও যদি আপনারা জীবনকে পরিবর্তন না করতে পারেন, আপনার জন্য বিপদ। কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করা হবে, আল্লাহ না করুক যদি এখান থেকে কেউ জাহান্নামে চলে যান, অথবা মাইকের আওয়াজ যদি কর্ণক হয়ে যাচ্ছে আমার মা বোনেরা সহ পুরো এলাকাতে যেখানেই মাইকের আওয়াজ যাচ্ছে, যারা এই আলোচনাগুলো শুনছেন, তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি কোরআনের আলোচনা শোনানো হয় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের ভয় তোমাদেরকে দেখানো হয় নাই? আল্লাহ বলছেন সূরা মুলকে এই প্রশ্নটা আমাদেরকে করা হবে যদি জাহান্নামে চলে যায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আল্লাহ বলছেন জাহান্নামী যারা হবে তাদেরকে প্রশ্ন করা হবে, সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসে নাই? জাহান্নামীরা বলবে ক্বালু, তারা বলবে বালা, হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী আসছিল। তাফসীর মাহফিল হয়েছিল, ওয়াজ মাহফিল হয়েছিল, প্রতি শুক্রবারে জুমায় বহু আলোচনা শুনছি, কিন্তু ফাকাযযাবনা, আমরা অস্বীকার করতাম এগুলারে। কোরআনের আলোচনা আমাদের কাছে এরকম একটা গুরুত্ব দিতাম না। আজকে সমাজে কোরআনের শিক্ষার যেন কোনো দামই নাই। যদি বলে আমি ব্যারিস্টার, বাবা রে বাবা। যদি বলে আমি ডাক্তার, ওরে বাবা। যদি বলে আমি ইঞ্জিনিয়ার, বিশাল ব্যাপার। আমি উকিল, আমি জজ, বিশাল ব্যাপার। আর যদি বলে যে আমি একজন কোরআনের হাফেজ আলেম, ও আচ্ছা বুঝছি, মোল্লা সাহেব, বুঝলেন নাই? তখন কেমন জানি তা বুঝছি, সাধারণ। মানে এই শিক্ষাটাকে কেমন সাধারণ করে দেখে মুসলমান।
অথচ দরকার তো ছিল পৃথিবীর যত শিক্ষা আছে এই শিক্ষা মানুষের বানানো একটা মাত্র শিক্ষা যেটা আল্লাহর নিজের দেওয়া, সেটা কি? কোরআন। আর সেই শিক্ষাকে আমরা আজকে গুরুত্ব দিই না। ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই জন্য কোরআনের শিক্ষা হবে আমাদের সবচেয়ে বড় শিক্ষা। কোরআনের চাইতে বড় কোনো শিক্ষা পৃথিবীর জমিনে হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল বলছেন যে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন শুনলো না? মানুষ জাহান্নামে যাওয়ার পরে তখন বলবে, আরে যদি কোরআনের আলোচনা শুনতাম, যদি মানতাম, যদি আমল করে নিতাম। মানুষ আফসোস করে সূরা মুলকের প্রথম 29 একবারে শেষ লাইনেই এটা আছে। আল্লাহ বলছেন তখন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস শুরু করবে। আচ্ছা বলেন, জাহান্নামে যাওয়ার পরে আফসোস করে লাভ আছে? যাওয়ার পরে আফসোস করে লাভ নেই, এখান থেকে আমল করে যেতে হবে। আল কাইসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। এখানে চিন্তা করতে হবে, পরকালের জন্য এখানে আমল করতে হবে। তাহলে আপনি জ্ঞানী। নবী বলছেন ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি দুনিয়া থাকা অবস্থায় সে জান্নাতের পুঞ্জি অর্জন করে, দুনিয়া থাকা অবস্থায় সে কবরের সামান অর্জন করে, দুনিয়া থাকা অবস্থায় পরকালের জন্য আমল করে নেয়। এই লোক হচ্ছে জ্ঞানী। আর ওই ব্যক্তি মূর্খ যে ব্যক্তি খালি দুনিয়া 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 করলো আর আখিরাতের জন্য সে কোনো সামান জোগাইল না। ওই লোক একেবারে মূর্খ, জ্ঞানী হতে পারে না। নবীর হাদিস, আল কাইসু মান দারা নাফসাহু, ওই ব্যক্তি জ্ঞানী যে নিজেকে নিয়ে চিন্তা করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়, পরকালের জন্য সে ব্যক্তি সামান গুছায় নেয়। ভাইরা বাবাজি আমার, সেই জাহান্নামে যাওয়ার পর আফসোস মানুষ করবে আর বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে ওই দিন যদি কোরআন আলোচনা করে শুনতাম, যদি মানতাম, যদি আমল করার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো না। সেদিন মানুষ আফসোস করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাকা শুরু করবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আমাদের রব, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন। আয় আল্লাহ, আমরা আর জালিম হব না। আরেকটা বার দুনিয়াতে পাঠায় দেখেন, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন ছাড়বো না, আমরা আর সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহ তখন বলবেন ক্বালা ইখসাউ ফিহা, আল্লাহ তখন বলবেন জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ যখন বলবেন চুপ, কোনো কথা বলবি না, যাওয়ার জায়গা আছে? বলেন যাওয়ার জায়গা আছে? সেদিন আর যাওয়ার জায়গা নাই। পৃথিবীর মানুষগুলো নেতারা ডাকা শুরু করে দেবে, ভাইদেরকে ডাকা শুরু করে দেবে। এমনকি পৃথিবীর মানুষগুলো শয়তানকেও ডাকা শুরু করে দেবে, শয়তানকেও ডাকবে। শয়তান তখন কি বলবে জানেন? কোরআনে আছে, শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ যা বলেছিলেন সব সত্য। আল্লাহর কোরআন ছিল সত্য। আল্লাহর কোরআন দিয়া দলিল ভিত্তিক আলোচনা করেছে, তোমরা শোনো নাই? এই পৃথিবীতে কোরআন সুন্নাহর ভিত্তিতে কত আলোচনা হয়েছে তোমরা শোনো নাই? আমি বলেছি গান শোনো, শুনছো। আমি বলেছি জেনা করে করছো। আমি বলেছি সুদ খাও, খাইছো। আমি বলেছি ঘুষ খাও, খাইছো। আমি বলেছি মানুষ পিটাও, পিটাইছো। আমি বলেছি মানুষ খুন করো, খুন করছো। আমার কথায় কোনো দলিল ছিল না, আমার কথা সব ছিল তোমাকে জাহান্নামে নিয়ে আসার পথে। এই সব কথাগুলো তোমরা বুঝতা। মানুষ মারা ভালো না, খুন করা ভালো না, চুরি করা ভালো না, লুটপাট করা ভালো না, দেশের টাকা মাইরা, জনগণের টাকা মাইরা বেগম পড়ায় কারণে বাড়ি করা ভালো না, সব বুঝতা। এরপরে তোমরা সেই টাকা লুটপাট করতা, চুরি করতা, ডাকাতি করতা, জনগণের হক মেরে খাইতা। আজকে তোমাকে সেই জাহান্নাম থেকে বাঁচার মতো ক্ষমতা আমি রাখবো? আর আমি নিজে তো সবচেয়ে বড় জাহান্নামের বিপদে আছি। জাহান্নামে তো আমি সবচেয়ে বড় বিপদে আছি। আমারটা ডাকো কেন? আমার ডাকো না। আল্লাহ বলবেন আমারও ডাকো না। একদিকে শয়তানকে ডাকবে, শয়তান বলবে কিসের চিন্তা করো, আমাকে ডাকো, আমি নিজেই বিপদ। আরেকদিকে আল্লাহকে ডাকবে, আল্লাহ বলবে চুপ। আল্লাহ যখন চুপ বলবে, আমার মনে হয় জাহান্নামে যে শাস্তি হবে তার চেয়ে কঠিন শাস্তি হবে। সেই শাস্তি আল্লাহর ধমক, কত কঠিন হবে আল্লাহর ধমক সেই দিন। ও পৃথিবীর মানুষ, আল্লাহ বলছে জাহান্নামীকে তোমরা ডাকবা, কাজ হবে না। তোমরা ডাকবা, কাজ হবে না। সেই জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় সেই কাজগুলো করে যেতে হবে, যেই কাজগুলো করলে পরে আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ডেকে ডেকে বলবেন, বান্দারে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, আমার গোলামদের অন্তর্ভুক্ত হও আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহর গোলাম কারা? যারা নামাজ পড়ে না আল্লাহর প্রকৃত গোলাম না, আল্লাহর গোলাম। আল্লাহ বলবেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত, আমার গোলাম যা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। প্রকৃত যারা আমার গোলাম ছিল তারা আজকে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ পড়েন না, গোলাম না, গোলাম গোলামি হতে পারে না, বরং নামাজ না পড়ছে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ না পড়তে আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। সূরা মুদ্দাসসির আল্লাহ বলছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে গেলা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে, নামাজ পড়ি নাই, নামাজ না পড়াটাই ছিল আমাদের প্রথম দোষ, নামাজ না পড়াটাই ছিল প্রথম দোষ। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মিসকিনের খাবার দিই। যাকাত যাদের আছে, যাকাতটা অনেকে দেয় না। যাকাত কিয়ামতের মাঝে যা যাকাত দেবেন, এই যাকাতটা সম্পদটা তার সাপ হইয়া তারে কামড়াবে আর কথা বলবে, আমি তো সেই সম্পদ, যে সম্পত্তি যাকাত দেশ নাই। গরিব মানুষ যাকাত না নিলে তার গুনাহ হবে না, সে জাহান্নামে যাবে না। ধনী যাকাত না দিলে জাহান্নামে চলে যাবে। আর সেই ধনীরা আজকে অনেক সময় আমাদেরকে যাকাত দেয় না, তো দেয় না অনেকেই, যাও কয়েকজন মানুষ দেয়। কিছু মানুষ ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষ আছে ভালো, তারা যাকাত দিচ্ছে ঠিকঠাক ভাবে, মানুষ জানেও না। অনেক মানুষ এমন আছে, কিন্তু অনেকেই আছে 20 জনের টাকা যাকাত দিচ্ছে 50টা ক্যামেরা, 20 জনের যাকাত দিচ্ছে 50টা ক্যামেরা, 200 টাকার লুঙ্গি আর 200 টাকার শাড়ি। এই বাজারে গিয়ে বলে সবচেয়ে কম দামি কোনটা চলে দাও, বেশি করে দেবো। কেন বেশি করে দিবেন আপনি? আপনি বেশি করে যাকাত দিচ্ছেন, ওই যাকাত তো 2 দিন পরে গরিবের লুঙ্গি ছিঁড়ে যাচ্ছে। মহিলা খালারা চাচিরা কাজ করতে যাচ্ছে, কোন দরজায় আসল লাগছে ওটা ছেড়ে যাচ্ছে, আপনি কেমন লুঙ্গি আর ছাড়ি দিলেন? রাতে রাজারে গিয়ে হযরত ওমরের মতো খাবার পৌঁছায় দেওয়া হচ্ছে আসল শাসক, আসল নেতা, ঠিক না বেঠিক? আপনি ক্যামেরা দিয়া এত ফোকাস করলেন, যাকাত আবার কিসের ক্যামেরা? যাকাতের টাকা আবার কিসের ক্যামেরা? আপনি ভালো মানুষ, এটা মানুষ এমনি বলবে, ক্যামেরাতে ফোকাস করার দরকার নেই। মানুষ ভাইরাল হতে ক্যামেরা লাগে না, ক্যামেরা ছাড়াও মানুষ ভাইরাল হয়। আল্লাহ নবীকে জীবনে দেখেছেন? সারা পৃথিবী চিনে রাহমাতুল আলামিনকে, ভিডিও আছে। আমার নবীর চাইতে বড় কেউ আছে? সাহাবায়ে কেরামদেরকে দেখছেন? চিনেন না? ভালোবাসেন না? আশরাফ আলী থানভীরে দেখছেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে দেখছেন? ভালোবাসেন না? আল্লামা সাইদি ভাইরাল হয়েছিল কি এই ভিডিও, খালি মিডিয়া দিয়া অডিও ক্যাসেট শুনতো মানুষ, দেখতেও পারতো না একসঙ্গে। সে অডিও শুনে শুনেই মানুষ পাগল হয়ে গেছে। এখনো ক্যাসেট মানুষ অডিও আসলে, ভিডিও তো ফেসবুক আর এই ক্যামেরা তো আসলে আল্লাহ যারা ভাইরাল করবে, সেই ভাইরাল তো আসলে আল্লাহ যারা কি আল্লাহ সম্মান দিবে, ক্যামেরা না হলে সম্মান দিবে আল্লাহ, ঠিক না? আমার ভাইরা, আমার ভাই, সেই জন্য গরিব মানুষকে যাকাত দেন। যাকাত আপনি মানুষকে দেখায় দেখায় দিচ্ছেন, এই যাকাতটা আপনার জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। আর এই যাকাত গরিব মানুষ যদি না নেয়, আজকে তো দেখা গেছে গরিবদের হিরিক পরে যাকাত নেওয়ার সময় অনেক সময় দেখা যায়। আর যারা ধনী আছে এরা নিজেকে বিশাল বড়, নিজেকে কত বড়, নিজেকে বড় একটা বেটা মনে করে। কিন্তু এইটা যে আপনি মনে করলেন তো আপনার সম্পদ, তার সম্পদ তারা দিচ্ছেন, বেটাগিরি হক কি আছে? আবার তার হক তারা দিচ্ছেন, বাস খালাস। এখন তার হক তারা দিচ্ছেন, আপনার কত বড় বেটাগিরি? আপনাকে আল্লাহ দিয়েছে বলে আপনার আছে, যার নাই তাকে আল্লাহ দেয় নাই। কত মানুষ পৈতৃক ভাবে, কয়েকদিন পাবনা গেলাম, দেখলাম পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপোজিটে একটা বিল্ডিং এ আমরা ছিলাম, সেখানে দেখলাম এক লোকের এক দাগে 500 বিঘা জায়গা, 500 বিঘা জায়গা। আমি চিন্তা করলাম এই জায়গা দিয়ে কি করবে এই লোক, কথা বলতে কি করবে এই লোকটা জায়গা দিয়ে? দুনিয়া নেই বলেছেন, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা শেষ হবে না, শেষ হবে না।
ভাইরা বাবাজিরা, সেই জন্যই আমাদেরকে যাকাত যারা দিবেন তারা চুপে চাপে দিয়ে দিবেন, এটাই ভালো সুন্দর। আর যাকাত যদি আপনি না দেন আপনার জন্য ক্ষতির কারণ, আপনি জাহান্নামে যাবেন। গরিব যাকাত না নিলে গরিব জাহান্নামে যাবে না, কথাটা বোঝেন নেই? বড় লোক যাকাত না দিলে জাহান্নামে যাবে। 3 নম্বর আল্লাহ বলছেন জাহান্নামের জান্নাতীদেরকে বলবেন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম, পরের গীবত গাইতাম। আমাদের দেশে পরের গীবত গায় না, চার দোকানে বইলে হয়েছে যে অমুক লোক খারাপ, কালকে আমার বিরুদ্ধে গীবত হইতে পারে না? সুবিধা না লোকটা, ওর দেখতে যেমন তার সে বাপ বেশি, ঠিক না? ওইটা হইতে পারে না, এটা হইতে পারে। তা আপনি আমার বিরুদ্ধে বললে কি হবে? নবী বলেন তোমার 2টা ক্ষতি হয়ে যাবে। কয়টা ক্ষতি? ইমাম সুফিয়ান সাহেব রহমতুল্লাহ খাদেমকে ডাকলেন, খাদেমের দিকে আসুন, বলে তোমার কিছু হাদিয়া দিলাম, এটা ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত করে। তিনি বলেন হুজুর হাদিয়া দিলে আমার দিবেন, ওনারা দিলেন কেন? ইমাম সুফিয়ান সাহেবকে বললেন এই লোকটা আমার যত বড় উপকার করবে আমার মা বাবা তত বড় উপকার আমার করবে না। তিনি খাদেম ডেকে বললেন হুজুর এত বড় উপকারটা কি আমার কি বলবেন? তিনি বলেন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে গীবতকারীরা যাদের বিরুদ্ধে গীবত করেছে তাদের গুনাহগুলো নিয়ে আসে জাহান্নামের দিকে যাবে, আর যে ব্যক্তি গীবত করেছে তার নেক আমলগুলো ওই লোকের ভান্ডারে চলে যাবে যার বিরুদ্ধে গীবত করা হয়েছে। তাহলে কি হবে? আমার বিরুদ্ধে গীবত করলে আপনার নেক আমল চলে আসবে আমার কাছে, আমার গুনাহ চলে যাবে আপনার কাছে। তাহলে এমন লোককে কি হাদিয়া দেওয়া দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান, স্ত্রী, মা বাবা, ভাই বোন কেউ কাছে আসবে না। স্বয়ং নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবেন। একজন মাত্র নবী, সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। মাঝে মধ্যে একসাথে বলা যাবে একটু? বিরিয়ানির মাঝখানে একটু সালাদ দরকার আছে না? নাহলে বিরিয়ানিও বেশি করে মজা লাগে না। সালাদ খেয়ে আবার বিরিয়ানি খাইবেন, দেখবেন নতুন করে স্বাদ পাওয়া যাবে, ঠিক না? এই জন্য একসাথে একটু বলা যাবে তো ইনশাআল্লাহ নবীর প্রেমে? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন উম্মত বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না উম্মত বিনে কে বুঝিবে। সব নবীরা নফসি নফসি বলবে, দুনিয়ার সব মানুষগুলো নফসি নফসি বলবে, ওলি নফসি নফসি বলবে, একজন শুধু বলবে উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী। তাই আল্লাহ ডাক দিয়ে বলেন ও পৃথিবীর মানুষেরা, আমার হাবিব আমার বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত জগতের জন্য রব তত জগতের জন্য আমার নবী ও রহমত। দুনিয়ার জন্য যেমন আমি আল্লাহ রব, সূর্যের জন্য আমি আল্লাহ রব, চন্দ্রের জন্য আমি আল্লাহ রব, আকাশের জন্য আমি আল্লাহ রব, জমিনের জন্য আমি আল্লাহ রব, আমার আখিরাতের কিয়ামতের কঠিন ময়দানের জন্যও আমি আল্লাহ রব। মালিক ইয়াউমিদ দিন, সেই দিন আমি আল্লাহ হয়ে যাব মালিক। আর আমার নবী সেই কঠিন কিয়ামতের ময়দানেও তোমার জন্য তোমাদের সবার জন্য রহমত হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী ছাড়া
সবাই নফসি নফসি বলবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, নবীজি হাউজে কাউসারের পানি যাদেরকে পান করাবেন সবাই কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। আমার আল্লাহ একটা পর্দাও সেদিন ফেলে দেবেন। কারণ হচ্ছে যারা উম্মত দাবি করে আজকাল, সবাই কি খাঁটি উম্মত নবীজির? নবীজির খাঁটি উম্মত কি সবাই? সবাই খাঁটি উম্মত না, সবাই খাঁটি মুসলমান না। আজকে আমার দেশে মুসলমান নামের কোনো অভাব নাই, কিন্তু ফজরের সময় মসজিদে মুসল্লিও নাই। তাহলে কি নামে মুসলমান? কাজে মুসলমান হইতে পারছে নাকি নামে মুসলমান? নামে মুসলমান। তাই তো কই বললেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না? নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? এই জয় নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? তাই তো অনেকে বলেন, আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদারেরা, ঈমান এনেছো কিন্তু পরিপূর্ণ মুসলমান হও নাই, হবে না। পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে। উদখুলু, প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, আয় তাম্মা, পরিপূর্ণ ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করো, ঢোকে যাও। সুতরাং মুসলমান, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি আজকাল পরিপূর্ণ মুসলমান না অর্ধেক মুসলমান? অর্ধেক মুসলমান। নামাজও পড়ে, মন্দিরেও যায়, যায় না? মসজিদেও আসে, মন্দিরেও যায়, ওয়াজও শুনে, আবার গানও শুনে। আবার দেখা যায় হিন্দুদের সাথে অনেক সময় ভোটের জন্য অনেক সময় সেদিক দিয়ে তাদের পক্ষেও কথা বলে একবারে পূজাও শুরু করে দেয়, ঠিক না? মুসলমান। নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হতে হবে। নাম দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ দেখতে চাই ভেতর, ভেতরটা কেমন তা আল্লাহ দেখতে চাই, নাকি বাইরের সৌন্দর্য দেখতে চাই? হ্যাঁ, বাইরের সৌন্দর্য দেখতে চাই, ভেতরটা দেখতে চাই, ঠিক না? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইনদাল্লাহি তাকওয়া। তাকওয়া আল্লাহ কি দেখতে চায়? যার তাকওয়া যত বেশি তার দাম আল্লাহর কাছে তত বেশি। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতে যখন গেলেন, জান্নাতে যাওয়ার পরে তিনি কার টকটক হাঁটার আওয়াজ শুনতে পারলেন। তিনি বললেন, জিবরাইল, কার হাঁটার আওয়াজ শোনা যায়? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত কারবালা দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভেতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। সেই বেলাল কালো না সাদা? হ্যাঁ, কালো, কিন্তু দাম আছে না নাই? লোকমান হাকিম, সূরা লোকমান, কোরআন শরীফে আছে সূরা লোকমান, সূরা লোকমান কোরআন শরীফে আছে। লোকমান হাকিমের নাম ধরে আল্লাহ বললেন, আল্লাহ পাক চাইলে ডাইরেক্ট বলতে পারতেন, লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না, বাস কথা খালাস ছিল। আল্লাহর কথাই মানতে হবে, এটাই সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান যখন তার সন্তানকে বলল, ও সন্তান তুমি শিরিক করো না। লোকমান যখন তার সন্তান, আল্লাহর কাছে কত ভালো লাগতেছে লোকমানের নাম নিতে, লোকমান হাকিমের নাম নিতে আল্লাহর কাছে ভালো লাগতেছে। এবং আল্লাহ চেয়েছেন এই পৃথিবীতে যত মানুষ কোরআন পড়বে লোকমানের নামটাও তারা সম্মানের সাথে পড়বে। আল্লাহু আকবার। সেই লোকমানের নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছে। লোকমান ছিল একজন সাধারণ একজন কর্মচারী। লোকমান ছিল গরিব, লোকমান ছিল কালো। এরপরেও আল্লাহ বললেন, লোকমান আমার কাছে বড় ভালো। আল্লাহু আকবার। লোকমান কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো, বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে বড় ভালো। তাহলে চেহারায় ফেস ওয়াশ মাইলে একবারে লম্বা সময় রেখে দেয়, এরপরে দেখা যায় সাবান দেয়া শরীর ডলতে ডলতে একবারে শেষ। ওপর দিয়ে অনেক ঠিক করলেন, ভেতর ঠিক করার দরকার আছে না? হ্যাঁ, ঠিক করতে হবে, ভেতর ঠিক করতে হবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়া। যার ভিতরে যত আল্লাহর ভয় আছে তার ভেতরে
সবচেয়ে সুন্দর ইনসাফ আছে। আল্লাহর ভয় যদি যার ভিতরে নাই সে যে কোনো গুনাহ করতে পারে, আর যার ভিতরে আল্লাহর ভয় আছে সে গুনাহ করতে পারে, গুনাহ করতে পারে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাচ্ছেন মরুভূমি দিয়ে, প্রচন্ড ক্ষুধা, খাবার প্রয়োজন, পানির প্রয়োজন। আল্লাহ এমন একটা খাবার রেখেছেন যেটা ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, হচ্ছে দুধ। এটা কি? দুধ। আমিরুল মুমিনিন দেখলেন একটা রাখাল ছাগল চড়ায়। তিনি বললেন, রাখাল একটু দুধ কি দেওয়া যাবে? রাখাল বলেন, পারবো না, আমার মালিকের অনুমতি নেই। তিনি বললেন, একটু দুধ দিলে কি হয়? তিনি বললেন, অনুমতি ছাড়া দেওয়া যাবে না। আমিরুল মুমিনিন বুঝলেন যে লোকটা ভালো, মালিক অনুমতি ছাড়া দেবে না, কিন্তু তার একটা পরীক্ষা করি, কারণ সবার কথা কাজে একরকম কথা বলে, মূসার মতো কাজগুলো করে ফেরাউনের মতো, এমন কিছু লোক আছে না? আছে। সেই জন্য তিনি ডেকে বললেন, ও রাখাল, তুমি কি আমার কাছে একটা ছাগল বিক্রি করতে পারো? আমি তোমার কিছু টাকা দেবো। মালিককে বলার দরকার নেই, মালিককে বলবো ছাগল বাঘে খেয়ে ফেলেছে। আর ওই সময় সেটা সাধারণ ছিল। এখনো সুন্দরবনে হরিণও দেখা যায়। সুন্দরবনে আপনারা গেলে দেখ, বাংলাদেশ যে কত সুন্দর দেশ। আপনারা তো মানে এখন যে আসলাম এক এলাকা থেকে, কাপাসিয়া, আমার বাদেশা বয়ান ছিল, সেই নরসিংদীর একেবারে পাশে, সেখান থেকে আসলাম বয়ান করে। এমন এক এলাকা, আমার বাড়ি তো সেই শ্রীপুরে, আমিও জানি না যে এত সুন্দর এলাকা। গিয়ে দেখি এত সুন্দর এলাকা, চারদিকে গাছ গাছালি, মনে হয় সুন্দরবনের মতো। এত সুন্দর 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 এলাকা, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর এলাকা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত দান করছে। এই দেশের আবহাওয়া, আপনি তো কাতার, দুবাই গিয়ে আবহাওয়া পাবেন না, এত গরম সেই দেশগুলাতে। আমি তো কাতারে 6 মাস পরে পরে একবার কাতারে যাই আমি, সেখানে মুকিম আমি, মানে আমার কাঠদারি। সেখানে গেলে ঘর থেকে দিনের বেলা মানুষ বেরিয়ে হতে পারে, দিনের বেলা পুরা মরুভূমি ফাঁকা, এত মানে কঠিন। আর রাতের বেলায় মানুষ মার্কেট করতে বের হয়, মাগরিবের পরে, আসার পরে মানুষ মার্কেটে বের হয়, 12টার পরে বের হয়। এত কঠিন আবহাওয়া। আবার কিছু দেশ আছে, আপনি কানাডা যাবেন, আমেরিকার কিছু জায়গায় যাবেন, দেখবেন ঠান্ডায় বরফ পড়তেছে, ঠান্ডায় বরফ। কাশ্মীরে কিছু জায়গা আছে যাবেন, বরফ পড়তেছে, এত কঠিন জায়গা। আর আমাদের বাংলাদেশ কত সুন্দর দেশ। আর সবচেয়ে সুন্দর মাস হচ্ছে আমার কাছে শ্রাবণ মাস লাগে, না আবহাওয়ার জন্য। শ্রাবণ এবং রমজান, এই 2টা মাস আমার কাছে খুব ভালো লাগে। শ্রাবণ মাসটা নবী বলেছেন, শাবান ও শাহরি ও রমাদান শাহরুল্লাহ, শাবান আমার মাস। সুবহানাল্লাহ। নবীজি নিজের দিকে নিসবত দিয়ে যে কথা বলেছেন, নবীজি মদিনায় যাওয়ার আগে জায়গার নাম ছিল ইয়াসরিব, আর যখন মদিনায় গেলেন তখন নাম হয়ে গেল মদিনাতুর রাসূল, রাসূলের শহর। সুবহানাল্লাহ। মদিনা যদি নবীর কারণে এত দামি হয়ে যায়, সেই